এই এদিকে আয়। তুই ওইসব কাম কাজ করে বেড়াতে গরুটা না খাওয়া লাগে কম তিন ওরা খেললে দেয় গরুটার দিঘা কে বলে আসলাম আমি? বলে আসলো ওই ঘনে কি করতেছিস যা গরুটা তাড়াতাড়ি দেখাবাতে এভাবে কাজ কাম করলে তো গরু বাছুর না খায় মরবে নি রে বুঝলি যা যে যায় তাড়াতাড়ি ভালো করে খাওয়া গায়ে হ্যাঁ? যা আচ্ছা। ভাইয়া, হ্যাঁ সেই যে শ্বশুর বাড়িতে আসলো আর বাড়ির কোনো খোঁজ খবরে রাখিস না। কি হয় যে বাড়ি মাটা অসুস্থ। আমার কাছে যা ছিলে সব টাকায় তো মানে যা কিছু ছিল সব কিছু বেশি মেশি দিয়ে হাসপাতালে নিয়ে গেছি, ওই টাকাও স্যার। তোর কাছে আসলাম, তুই তো কোনো খোঁজ খবর রাখিস নি। আমার আমার করা টাকা দিয়ে আর তুই সাথে কর। এখন বর্তমানে আমার অবস্থা খুব খারাপ আমি তো কেন টাকা পয়সা দেওয়ার মতো অবস্থায় নেই আমার অবস্থা খুব খারাপ তোর কাছে যা আছে ওইটা দিয়ে আপাতত মার চিকিৎসা চালা দেখ কি হয় আমার কাছে টাকা পয়সা নেই তুই যা ভাই আমার কাছে তো চায় না, পয়সাও নেয়। তোর কাছে তাই না পয়সাও নেই আমার কাছে টাকা পয়সা নেই কোন দিন আসিস দৌড়ে আমার কাছে আমি কি টাকা হাজার হাজার টাকা নিয়ে এনে বসে থাকি যে আসবো ও। আর হয়ে যায় তুই শ্বশুর বাড়িতে আইসি, মা বাবা ভাই বোন সব ভুলে গেছি। দেখ তুই টাকা পয়সা না দিলে যে আমার মা যে অসুস্থ পড়ে তা মরে যাবে না। কোন ভাই আমি এখন শ্বশুর বাড়ি থাকি গরু বাছুর দু একটা পুষতেছি তাও টাকা পয়সা আমার হাতে থাকে না তোর ভাবির হাতেই সবকিছু থাকে এখন আমার তো টাকা দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি বর্তমানে নাই তুই দেখ যেভাবে পারিস মাছ চিকিৎসা কর আমার কাছে আর আসিস না আমার কাছে টাকা পয়সা নেই ভাই তুই কিছু মনে করিস না যা হ্যাঁ কোন 3 টাকা জোগাড় করবে? দেখ একমাত্র তুই ভরসা, তুই না ছাড়া এই মা চিকিৎসা কিভাবে করবো? তুই যেভাবে পারিস ভাই আমার টাকা পয়সা। ঘটনা হচ্ছে ভাই শোন আমার কাছে আমি টাকা পয়সা দেওয়ার মতো অবস্থায় নিয়ে আমি তুই এইরকম না করি তুই যা 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 পয়সায় কর গা তো হায় রে জীবন রে, এত কষ্ট না খায় খায় না খায় বড় সামালটাকে মানুষ করে যে সেই মানুষটা বিয়ে করে এখন পর হয় গেছে। মাটা অসুস্থ হয় মরে যাচ্ছে, ওর কাছে কত আশা করে আসলাম। সে মানুষটা এখন আমার কাদা ছাড়লে তাও গেল না। যা ভাই, তোর মতন ভাই আমার আর কোনো দরকার নেই।